বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর ২.৫ মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। এদিকে আইনজীবী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট প্রমাণ করে এটি ছিল হত্যাকাণ্ড। এছাড়াও এই ঘটনা দ্রুত বিচার দাবি করেছেন আবু সাঈদের সহপাঠীরা। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শটগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাঈদের। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান বলেন, মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত, সবকিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড। ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না। এই খবর প্রকাশের পর চলছে নানা আলোচনা সমালোচনা। জনগণ বিভিন্নভাবে তাদের মতামত তুলে ধরছে। কেউ বলছেন আন্দোলন জমাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। কেউ লিখেছেন ৫ ঘন্টা পর কেন হসপিটালে নেওয়া হলো তাকে। এদিকে আবু সাঈদের সহপাঠীরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন। তারা বলছেন, এই হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায়ী। আমাদের চাওয়া, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক। উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে খুব কাছ থেকে নিরস্ত্র আবু সাঈদের উপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে ১৮ আগস্ট ১০ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক সহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাঈদের বড় ভাই